লিল্লাহে তাকবীর। আমাদের শাহজাহানপুর থানার সম্মানিত ওসি মহোদয়, আমাদের সবার প্রিয় আশিকুর রহমান ভাই এসেছেন, আলহামদুলিল্লাহ বলেন। যেহেতু ভাই বলেছেন, আমি মোহাম্মদ আশিক ইকবাল, আপনাদের এই থানার অফিসার ইনচার্জ। গোলাম রব্বানী যুক্তিবাদী ভাই আজকে প্রোগ্রামের সম্মানিত প্রধান আলোচক, তিনি এসে উপস্থিত হয়েছেন। ধাক্কা খায় আর না খায়, তবে হুজুর কট কার সাথে? হিজড়ের সাথে। শাহজাহানপুর থানার সম্মানিত ওসি মহোদয় এসেছেন, আপনারা খুশি না বেজার? আজ থেকে 2 বছর আগে স্বৈরাচার হাসিনের আমলে এই মসজিদে ইফতার মাহফিল ছিল, আপনাদের কি মনে আছে? পুলিশেরা বাধা দিয়েছিল, 140 ধারা জারি করেছিল, মনে আছে? আমার মুফতি আমির হামজা এসেছিল, আমরা অনুরোধ করে বলেছিলাম শুধু 2টা মিনিট সময় দেন, আমরা মোনাজাত করতে চাই ইফতারের পূর্বে। তারপরও জালেমেরা ইফতার করতে দেয় নাই। সেই দিন পুলিশ এসেছিল মাহফিল বন্ধ করতে, আর আজকে থানার ওসি এসেছে আমাদের মাহফিল দেখার জন্য, নিরাপত্তা দিতে। চিৎকার করে বলেন আল্লাহু আকবার। তাহলে 24-এর বিপ্লব হয়ে কি পরিবর্তন হয়েছে টের পাচ্ছেন না? এটাই পরিবর্তন। তখন পুলিশ আসতো বন্ধ করতে, এখন পুলিশ আসে হুজুরদের নিরাপত্তা দিতে। সুবহানাল্লাহ। আমরা সম্মানিত আশিকুর রহমান স্যারকে আজকের প্রোগ্রামের মাধ্যমে অভিনন্দন জানাই। গোলাম রব্বানী যুক্তিবাদী ভাই কথা বলবেন, তার আগে সংক্ষিপ্তভাবে একটু সালাম বিনিময় করে দোয়া নেবেন। আজকে আমাদের এখানে এসে উপস্থিত হয়েছেন আমার অত্যন্ত মহাব্বতের আমাদের প্রিয় ভাই, আমাদের শাহজাহানপুর থানার সম্মানিত ওসি মহোদয় জনাব আশিকুর রহমান আশিক স্যার। আমি ভাইকে সংক্ষিপ্তভাবে একটু সালাম বিনিময় করার জন্য সবিনয় আহ্বান করছি। তো এই যে আমার ভাই বললেন যে আমাদের যে বিষয়গুলো মেনে চলতে হবে, তার মধ্যে অন্যের হক নষ্ট করা যাবে না। তো অন্যের হক, আমি যদি অন্য ভাইয়ের হক নষ্ট না করি, অন্য ভাইয়ের হক বলতে এখানে অনেক কিছুই বোঝায়। সম্পত্তির হক, ইজ্জতের হক, প্রতিবেশীর হক। তো তাহলে কি সমাজে আর খারাপ কিছু থাকে? সমাজে খারাপ কিছু থাকে না। আমাদের আচরণ দ্বারাই আমরা ইসলামী জীবন ব্যবস্থা প্রতিষ্ঠিত করতে পারি। আমাদের আচরণ যদি, আমরা যারা মুসলমান আছি, আমাদের আচরণগুলো যদি আমাদের নবীজির দেখানো পথে হয়, তাহলেই তো সেই জীবন ব্যবস্থা, সেই সমাজ ইসলামী সমাজ হিসেবে পরিণত হয় না। আমি ধরেন যে বাংলাদেশে মুসলমান, আমরা তো অধিকাংশ লোকই মুসলমান, তাই না? তারপরও কিন্তু আমাদের আচার আচরণ কি সেরকম হচ্ছে? মুসলমানের মতো হচ্ছে? এখন আমি যদি আমেরিকার কথা বলি, ইউরোপের কথা বলি বা জাপানের কথা বলি, তারা এত সুন্দর আচরণ করে, কিন্তু আমরা মুসলমান হিসেবে যে আচরণ করার দরকার ছিল, আমরা কিন্তু সেগুলো করি না। আল্লাহ যুব সমাজকে হেদায়েত দান করেন। এদের লাজ নাই, লজ্জা নাই, শরম নাই, বেহায়া, চরম বেহায়া। যুবক মানুষ, মহিলা মানুষের ওড়না নিয়ে ঘোরে। কথা কর না কে ভাই? এরকম স্টাইল আলা পোলাপান দেখেন না? হ্যাঁ, শরম লাগে, শরম লাগে। মাঝে মাঝে বগুড়ায় ঘোরাফেরা করি, 7 মাথায় এদিক ওদিক দেখি, যুবক মানুষ বাদাম খাচ্ছে বা ডিম খাচ্ছে দেখি, বাপ রে বাপ, কানের মধ্যে দুল, গলার মধ্যে ওড়না। আমি চিন্তা করি মহিলা মানুষ কিনা, ধাক্কা ধুক্কা লাগলে বিপদে পড়ে যাবে। এমনি হুজুরদের দুল বেশি। কথা কয় না কেন? ধাক্কা খায় আর না খায়, তবে হুজুর কট কার সাথে? হিজড়ের সাথে। এরা তো পুরুষ না মহিলা কিচ্ছু বোঝা যায় না। তাই রাগ করছেন আপনারা? এখনকার পোলাপান, ওদের লেবাস, চাল চলন, ওঠা বসা, সুরত একেবারে লেডিস। দেখে বোঝা যাচ্ছে এটা মেয়ে মানুষ। ওর শ্বাস সজ্জা দেখে মেয়ে মানুষ মনে হলে আসলে ওইটা মেয়ে মানুষ না, ওটা মনে করেন হিজড়া টাইপের পুরুষ। কথা কি বুঝতে পারছেন? এরকম পোলাপান নাই? আচ্ছা, পুরুষ মানুষের কান ফোরান থাকে, নাক ফোরান থাকে, কথা কর নাকি ভাই? লম্বা লম্বা চুল, হাই রে, 7টা বড় চুল। আপনাদের বগুড়ায় কিন্তু এগুলো কম। রাগ করছেন চাচা? তাহলে লাশ শরম আছে? হ্যাঁ, সেরা কাপড় আগের মানুষ তালি দিয়ে পড়ছে, আর এখন সেরা কাপড় হয়ে গেছে স্টাইল। হাঁটুর মধ্যে সেরা পাগলু প্যান্ট, হাই রে, জিন্সের প্যান্ট পড়ছে।
যেগুলো পরে ঠিকঠাক ভাবে পেশাব পর্যন্ত করা যায় না, কুকুরের মতো দাঁড়ায় পেশাব করতে হয়। সভ্যতা ভদ্রতা গেছে কোথায়, কথা বলে ঠিক কিনা? এমন এক মডার্ন জামানা এসে গেছে, যুবক পোলাপান হাফ প্যান্ট পরে রাস্তা দিয়ে মোটর সাইকেল চলায়, ও বলে এটাও একটা স্টাইল। এই বেটা, শরীরে কাপড় সারা স্টাইল বের কর। হাফ প্যান্ট পরে যুবক পোলাপান দেখতে কেমন লাগে বলেন তো? শরম বেহায়া, লাজ নাই, লজ্জা নাই, শরম নাই, খোদাভীতি নাই, নবীর প্রেম নাই, কোরআন হাদিসের জ্ঞান নাই। পশ্চিম দিকে হয়া একটা সিজদা দেওয়ার ক্ষমতা নাই, ওই স্টাইল মারায়। আল্লাহ ওদের হেদায়েত দান করুন। এরকম সন্তান দরকার নাই, এরা সন্তান, এরা কুসন্তান, কথা বলেন ঠিক না? আমাদের ঘরে ঘরে আল্লাহ যেন নেককার সন্তান দান করেন, চিল্লায় কর আমিন। লজ্জাশীল সন্তান দরকার, যার ভিতরে লজ্জা থাকবে, ডাইরেক্ট যা বলবে না, আব্বা এটা করবো এটা করবো, এই হয়েছে ওই হয়েছে, আপনারে অর্ডার দেবে না। আপনি অর্ডার দিলে আপনার সন্তান আপনার অর্ডারকে আনুগত্য করবে, কথা বলে ঠিক না? এখন পোলাই অর্ডার দেয়, বাপে আনুগত্য করে, কথা বল না আপনারা? রাগ করছে? সেবা করবে, এদিকে খেয়াল করেন, সন্তান বাবার খেদমত করবে, সেবা করবে। বাবা ছেলেকে যেই অর্ডার দিবে, যেইভাবে চলতে বলবে, সন্তান সেইভাবে চলবে। এখন উল্টো হয়ে গেছে, এখন ছেলেই বাপরে অর্ডার দেয়। আল্লাহ আমাদের হেদায়েত দান করেন। আল্লাহ যেন ঘরে ঘরে মুত্তাকি নেককার সাদিক সন্তান দান করেন, জোরে কোন আমিন। আমার ভাইয়েরা, বিবাহের কথা শুনে নবীজি লজ্জায় মুখটা লাল হয়ে গেল। নবীজি ডেকে বলে, আমি আমার বিবাহের কথা বলতে পারি না। ঠিক আছে, আমার একজন অভিভাবক আছে, আমার চাচার কাছে বিবাহের প্রস্তাব দিতে হবে। আমি আমার বিবাহের ব্যাপারে সিদ্ধান্ত নিলে হবে না, আমার অভিভাবক আছে চাচা। সুবহানাল্লাহ কোন। নবীজির চাচা আবু তালিবের কাছে খাদিজা বিবাহের প্রস্তাব পাঠিয়ে দিলেন। আবু তালিব চিন্তা করলেন, আমার এতিম ভাতিজা, দুনিয়ার জমিনে আমি ছাড়া দেখার তেমন কেউ নাই। খাদিজার মতো সম্ভ্রান্ত ভদ্র ফ্যামিলির, মক্কার ধনাঢ্য একজন নারী, বিশিষ্ট ব্যবসায়ী, সে আমার ভাতিজাকে পছন্দ করেছে, বিবাহ করতে চাই। আমি আর দ্বিমত করলাম না, আমিও খাদিজার সাথে মুহাম্মাদের বিবাহ দিতে রাজি আছি। এইবার নবীজির চাচা আবু তালেব বিশ্ব নবীর বিবাহের খুতবা পড়ায়া দিয়া আম্মা জান খাদিজার সাথে নবীজির বিবাহ হয়ে গেল। বলুন সুবহানাল্লাহ। আর একটু চিৎকার মেরে বলুন সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, বিশ্ব নবী রহমাতুল লিল আলামিন, আপনার আমার কলিজার টুকরা নবী বিবাহ করার পর, আমার ভাইয়েরা, লম্বা আলোচনা হবে, ফিজারের যুদ্ধের ঘটনা আছে, ওই দিকে আমি যাব না। নবীজি মক্কা নগরী একটা সংগঠন দাঁড় করাইছিলেন, যার নাম হলো হিলফুল ফুজুল। কথা শোনেন নাই? বিশ্ব নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একটি সংগঠন দাঁড় করাইছিলেন, যার নাম হলো হিলফুল ফুজুল। বিশ্ব নবীর চাচা জুবাইর ছিলেন। তিনি তখন বিশ্ব নবীর কাছে জানতে চাইলেন যে এই সংগঠন হিলফুল ফুজুলের কাজ কি হবে। নবীজি তখন 4 দফা কর্মসূচি ঘোষণা করেছিলেন। হিলফুল ফুজুল এই সংগঠনের মাধ্যমে 4 দফা কর্মসূচি হবে। 1 নাম্বার, আমরা সমাজ থেকে অশান্তি দূর করব। 2 নাম্বার, মুসাফিরদেরকে আমরা নিরাপত্তা দেব। 3 নাম্বার, গরিবদেরকে আমরা সাহায্য সহযোগিতা করব। আর 4 নাম্বার, জালেমদেরকে আমরা প্রতিরোধ করব। এই প্রস্তাবগুলো যখন বিশ্ব নবী দিলেন, সবাই রাজি হয়ে গেল। নবীজির চাচা জুবাইর ডেকে বলেন, ভাতিজা প্রস্তাবগুলো দিয়েছে উত্তম প্রস্তাব, প্রত্যেকটি প্রস্তাব আমাদের পছন্দ হয়েছে। সম্মানিত ভাইয়েরা আমার, বিশ্ব নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হিলফুল ফুজুল সংগঠন দান করানোর পরে বিশ্ব নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হিলফুল ফুজুল সংগঠন দান করানোর পরে সুনাম সুখ্যাতি ছড়িয়ে পড়লো। এরপরে মক্কা নগরীতে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বয়স যখন 35 বছর, জোরে বলেন কয় বছর? 35 বছর বয়স, তখন একটা ঘটনা দেখা গেল, আসওয়াদ পাথরকে নিয়ে দ্বিধাদ্বন্দ্ব দেখা গেল। মক্কার প্রভাবশালী গোত্রের লিডারেরা সবাই ডেকে বলেন, এই আসওয়াদ পাথর আমরা তুলবো। বিভিন্ন গোত্র ছিল তখন, গোত্র লিডারদের শাসন ছিল, কথা কি বুঝতে পারছেন? তো বিভিন্ন গোত্রের লোকেরা ডেকে বলতেছে, আমরাই আসওয়াদ পাথরকে তার নির্দিষ্ট স্থানে রেখে দেব।
খানায় কাবা তখন নির্মাণ চলতেছিল। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তখন এই বিষয়টা সমাধান করার জন্য খালিদ বিন ওলীদ সে তখন প্রস্তাব করলো যে আগামীকাল সকালবেলা সর্বপ্রথম যে খানায় কাবা প্রবেশ করবে সে আমাদের বিষয়টাই পরামর্শ দেব এবং সে যেটা বলবে আমরা সেটা মেনে নেব। এটা ঝগড়া কেসাল করার দরকার না। আগামীকাল ভোরবেলায় সর্বপ্রথম যে বাইতুল্লাহ মসজিদুল হারামে প্রবেশ করবে সেই ফয়সালা দেবে কি হবে। আল্লাহর খেলা। পরের দিন সকালবেলা সর্বপ্রথম বনু সাইবা গেট দিয়ে যিনি প্রবেশ করলেন তিনি আর কেউ নন, তিনি হলেন মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম।